শুভ দুপুর বন্ধুরা, পুষ্পা কিচেনে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে রান্না করব ল্যাঠা মাছ দিয়ে লাউ ঘন্ট, পুঁইমিটুলি আলু দিয়ে ভাজা। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আমি এখন ল্যাঠা মাছগুলো কেটে নিচ্ছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আমার ল্যাঠা মাছগুলো কাটা হয়ে গেছে। এবার আমি পুঁইমিটুলি মানে পুঁই ফলগুলো ছাড়িয়ে নেব। পুঁইমিটুলি আমার ছাড়ানো হয়ে গেছে। এবার আমি আলু কাটবো পুঁইমিটুলি ভাজার জন্য। আলুগুলো কুচি কুচি করে কুচিয়ে নেব পুঁই ফল ভাজার জন্য। আমি আলুগুলো সব ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। আমার আলু কোচানো কমপ্লিট। এবার আমি লাউটা কেটে নেব লাউ ঘন্টের জন্য। লাউটা ফালি ফালি করে কেটে নেব। লাউটা আমি পুরো ফালি ফালি করে কেটে নিয়েছি। এবার আমি লাউয়ের ছোকলাগুলো ভালো করে ছাড়িয়ে ফেলবো। লাউয়ের ছোকলা ছুলে আগেই লাউটা ধুয়ে নিতে হবে, কারণ লাউ দিয়ে প্রচুর জল বেরোয়। ওর জন্য কোচানোর পরে আর লাউ ধোবো না, ওর জন্য ছুলেই আগে লাউটা ধুয়ে নেব। ধুয়ে তারপরে লাউটা কুচিয়ে কাটবো। লাউটা আমি জলে ফেলে ধুয়ে নিয়েছি। এবার লাউটাকে আমি কুচি কুচি করে কুচিয়ে নেব ভালো করে। ঘন্ট করার জন্য একটু কুচিয়ে নিতে হবে ঝিরিঝিরি করে। লাউটা কোচাতে একটু সময় লাগবে, আমি সময় নিয়ে কেটে নিচ্ছি। আমার লাউ প্রায় কোচানো কমপ্লিট। আমার পুরো লাউটাই কোচানো হয়ে গেছে। এবার আমি কটা লঙ্কা চিড়ে নেব লাউ ঘন্টের জন্য। এর মধ্যে কোনো সেরকম মশলাপাতি লাগবে না, কটা লঙ্কা চিড়ে নিলেই হবে। আমি পুরো লাউটাতে 8 থেকে 10টা লঙ্কা দিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি। এবার মাছটাকে নুন হলুদ মাখিয়ে নেব। প্রথমে দিলাম নুন, তারপরে দিচ্ছি আমি হলুদ, 1 চামচি হলুদ দিয়ে এবার মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। মাছে আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমার কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ে তেল দিয়ে দেবো পরিমাণ মতো। আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার তেলটাকে একটু নেড়ে চেড়ে কড়াইয়ের গায়ে ভালো করে লাগিয়ে দেব। দিয়ে এবার আমি এক এক করে মাছগুলো ছেড়ে দেব ভাজা হওয়ার জন্য। ভালো করে লাল লাল করে ভেজে নেব এপিট ওপিট উল্টে। আমার মাছগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার মাছগুলো আমি তেল ছেঁকে ছেঁকে সব উঠিয়ে নেব একটা গামলায়। দেখুন ল্যাঠা মাছগুলো লাল লাল কড়া কড়া করে ভেজে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেবো পেঁয়াজ আর লঙ্কা। লঙ্কার পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব পুঁইমিটুলি ভাজার জন্য। পেঁয়াজগুলো সময় নিয়ে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো পুঁইমিটুলি আর কেটে রাখা আলু কটা। এবার ওগুলোকে দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে দিয়ে তার মধ্যে দিয়ে দেবো আমি লবণ, তারপরে দিয়ে দেবো হলুদ। দিয়ে এবার আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে লবণ হলুদটাকে মিশিয়ে দেবো ভালো করে পুঁইমিটুলি আর আলুর সাথে। এবার এইভাবেই নেড়ে চেড়ে ভালো করে ভাজতে থাকবো যতক্ষণ আলু আর পুঁই ফলটা ভালো করে না সেদ্ধ হয়ে যাচ্ছে। লাউ ঘন্ট করার জন্য যে ল্যাঠা মাছগুলো ভেজে রেখেছিলাম ওগুলোর এবার কাঁটাটা, মাঝের কাঁটাটা ভালো করে সব কটার বের করে ফেলে দেবো, কারণ কাঁটাটা থাকলে ওটা গলায় লাগতে পারে। ওর জন্য কাঁটাটা বের করে ফেলে দিচ্ছি, শুধু মাছটা দেবো আমি। মাছটা আমার বাছা হয়ে গেছে, পুঁই ফলটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। এটা আর একটু নাড়াচাড়া করে এবার আমি উঠিয়ে নেব। উঠিয়ে নিলেই হয়ে গেল আমার পুঁইমিটুলি আলু দিয়ে ভাজা। এটা গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। দেখুন এখনই কেমন লাল লাল দেখতে সুন্দর লাগছে। আমি লাউ রান্নার জন্য কড়াই পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এবার পরিমাণ মতো তেল দিয়ে দেবো লাউ রান্নার জন্য, আর 2টো শুকনো লঙ্কা দেবো ফোড়নে। তারপরে একটা তেজপাতা দেবো। তেজপাতাটা একটু ভাজা ভাজা হলে একটু কটা জিরে দিয়ে দেবো। জিরে দিয়ে এবার এই ফোড়নটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। নিয়ে সেই কেটে চিড়ে রাখা লঙ্কাগুলো দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার লাউগুলো ছেড়ে দেবো ওর মধ্যে। এবার দেবো পরিমাণ মতো নুন, তারপরে দিয়ে দেবো হলুদ। দিয়ে এবার একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন এবং একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। লাউটা 70% সেদ্ধ হয়ে গেছে। এবার এই যে কাটা ছাড়িয়ে রাখা মাছগুলো এবার আমি লাউয়ের মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার পরিমাণ মতো একটু চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে জাল করে মিশিয়ে নেব। খুন্তি দিয়ে একটু ভালো করে ঘেঁটে দিতে হবে যাতে মাছের সাথে লাউটা ভালো করে মিশে যায়। ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে ল্যাঠা মাছ দিয়ে লাউ ঘন্ট। এই ল্যাঠা মাছ দিয়ে লাউ ঘন্ট গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। আজ দুপুরে গরম গরম ভাতের সাথে ল্যাঠা মাছ দিয়ে লাউ ঘন্ট আর পুঁইমিটুলি ভাজা দিয়ে পরিবেশন করলাম। আপনারাও এরকম করে রান্না করে খেয়ে দেখবেন, খুব স্বাদ লাগে খেতে।
আর আজকের রান্না দুটো যদি আপনাদের ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন।